ঢাকার বাইরে প্রথম নির্বাচনী জনসভায় যে এখানে রয়েছে সেখানে দিনাজপুরে আসার কথা রয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুল ইসলামের, এবং তারপরেই প্রথমত তার যে সফর উত্তরাঞ্চলে সেটি হবে পঞ্চগড় থেকে শুরু। সকাল 9টায় তিনি সেখানে রওনা দিবেন এবং সকাল 11টায় সেখানে তিনি বক্তব্য রাখবেন পঞ্চগড়ে। তারপরে সেখান থেকে তাই সে বক্তব্য শেষ করার পরে তিনি চলে আসবেন দিনাজপুরে, এবং এখানে এসে তিনি জুমার নামাজ আদায় করবেন। এবং তার যে আগমন, সেই আগমনকে ঘিরে কিন্তু ব্যাপক প্রস্তুতি নিয়েছে দিনাজপুর জেলার জামাতের যারা রয়েছেন এবং তাদের অন্যান্য যে দল অঙ্গ সহযোগী দলগুলো রয়েছেন সেখানে তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে সেই মঞ্চ কিন্তু একেবারেই প্রস্তুত। তারা গেল কয়েকদিন থেকে এই মঞ্চ প্রস্তুতের চেষ্টা চালাচ্ছিল এবং আহ নির্ধারিত সময়ের আগে তারা সেই মঞ্চ প্রস্তুত করেছেন, এবং এখানে সকাল থেকেই ফজরের নামাজের পর থেকেই যারা নেতাকর্মী আছে তারা আসতে শুরু করেছেন। বিভিন্ন উপজেলার যারা এখানে রয়েছেন তারা এখানে এসে উপস্থিত হবেন, এবং দুপুর 2টায় জুমার নামাজ শেষ করে তিনি কিন্তু এখানে বক্তব্য রাখবেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, এবারে আহ, এই যে তাদের যে মঞ্চ প্রস্তুতি সারা এই যে দিনাজপুর গণ শহীদ মাঠে তারা বিভিন্ন ব্যানার ফেস্টুনে তার আগমনকে ঘিরে সব দিকে সুসজ্জিত করা হয়েছে। আপনার সুবিশাল মাইকের যে দেখতে পাচ্ছেন। আহ, এখানে আয়োজকরা যারা আছেন কয়েক লাখ তাদের যে নেতাকর্মী এখানে সমাগমে তারা আশা করছেন। একই সাথে বিভিন্ন উপজেলার যারা নেতাকর্মী যারা দাঁড়িপাল্লার অনুসারী রয়েছেন, কর্মী সমর্থক রয়েছেন, তারা এখানে আসবেন এবং নারী কর্মী সমর্থকরাও এখানে উপস্থিত থাকার কথা রয়েছেন বলে তারা আয়োজকরা আমাদেরকে জানিয়েছেন। আরেকটা বিষয় জানিয়ে রাখি, দিনাজপুরের 6টি আসন থেকে প্রথমে দাঁড়িপাল্লার প্রার্থীকে দেওয়া হয়েছিল, তারপরে তাদের যে শরিক দল এনসিপি রয়েছে সেখানের কারণে দিনাজপুর 5 আসন থেকে আহ এনসিপি যে ডাক্তার আব্দুল আহাদ রয়েছেন তাকে মনোনীত করায় সেখান থেকে দাঁড়িপাল্লার যে প্রার্থী আনোয়ারুল ইসলাম তিনি সরে গেছেন, এবং ডাক্তার আহাদ দিনাজপুর 5 আসন থেকে এখানে কিন্তু নির্বাচন করবেন। আরেকটু জানিয়ে রাখি, একই মঞ্চে কিন্তু উপস্থিত থাকবেন উত্তরাঞ্চলের এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলম, তিনিও কিন্তু এখানে উপস্থিত থাকার কথা রয়েছেন, এবং তিনিও কিন্তু এই দাঁড়িপাল্লার যে নির্বাচনী জনসভা সেখানে যোগ দিবেন। আসলে প্রথমত যে ঢাকার বাইরে যে নির্বাচনী জনসভা সেখানে সেখানে কিন্তু এই যেখানে ঢাকার বাইরে যে নির্বাচনী জনসভা সেটি পঞ্চগড় থেকে শুরু হচ্ছে, এবং দ্বিতীয়ত দিনাজপুরে এসে কিন্তু তিনি এই তার দ্বিতীয় জনসভা এখানে বক্তব্য রাখবেন জুমার নামাজের পরে। এই ছিল দিনাজপুর গড়ে শহীদ মাঠ থেকে ডাক্তার শফিকুর রহমানের যে আগমন সেই সর্বশেষ তথ্য।